যেই ভদ্রলোক এই কথা বলেছে যে মিজানুর রহমান আজহারীর মাথার দাম 10 লাখ, অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে তৌহিদি জনতা এর বিচার করে দিবে। ঠিক কিনা ভাইরা? এরা জালেম, এরা কুলাঙ্গার, এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু। ঠিক কিনা? যেখানে জিলাপি আছে ওরা সেখানে আছে, কথা কয় না। দাবি করে আমি আশিকের রাসূল বিশাল মানের, অথচ সুইডেনের নবীজিকে গালমন্দ করা হয়, হুজুর আন্দোলন করে, এদেরকে কখনো পাবেন না। কথা বুঝতে পেরে? থাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না। 5ই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না। এদেরকে পাবেন কখন? জিলাপির স্বার্থ আসলে। কথা কোন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আমরা যেটা করব, আমার বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম। আমার বড় পরিচয় আমি মুসলিম। সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে, ভালোবাসা থাকতে হবে। কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না, কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না। তাকান, নবীজি বসে আছেন, এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ। নবীজি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কন্যা। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইলেন কেন? ও তো খ্রিস্টান। আল্লাহর নবী জবাব দিলেন, খ্রিস্টান তাই কি হয়েছে? ও তো মানুষ, আমি এই জন্য ওরে সম্মান দিলাম। আল্লাহু আকবার। একজন খ্রিস্টানকে নবীজি সম্মান দিয়েছে, আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এই কথা বলতেছেন। আপনি সবসময় মনে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ কনসেপ্ট, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, আদম এক, হাওয়া এক, সুতরাং আমরা সবাই এক, এরকম এক যদি হইতে পারতাম, সারা পৃথিবীর কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না। ঠিক না? আজকে মুসলমানরা আমরা গ্রুপিং করে করে বাংলার জমিনে সব হুজুররা যদি একত্রিত হইতো, হুজুররা ক্ষমতায় চলে আসতে পারতো। কথা বলেন ঠিক না? যে পরিমাণ ইসলামিক দলগুলো আছে, আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। অন্তত আমি চাই যে আপনার এলাকায় কখনো মারামারি, গ্রুপিং, এই হানাহানি করবেন না, ইনশাল্লাহ বলেন। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, সে মুসলমান, সে আমার কলিজার টুকরা। ইনশাআল্লাহ। হাত বুকে বাঁধুক, নাভির নিচে বাঁধুক, নাভির উপরে বাঁধুক, সবগুলো হাদিসের মধ্যে আছে। সুতরাং তাকে মারতে দেন, মারামারি করবেন না। ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? 2041 পর্যন্ত টার্গেট ছিল যে আমাদেরকে কে নড়াবে, কার ক্ষমতা আছে। হাউন আঙ্কেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, না রে, পারবি না, আমার ইশারা বড় কঠিন, কারে দিয়ে কিভাবে কাজ করে দিব তুই টেরও পাবি না। নমরুদ 400 বছর ক্ষমতায় ছিল, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে আশপাশের মানুষগুলো বলতেছে, বাবা 400টা বছর আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনি নিজের খোদা দাবি করলেই তো পারেন। নমরুদ বলতেছে, কথা তো মন্দ কাও নাই, আমি তোমাদের খোদা। সবাই মেনে নিল, ইব্রাহিম মানে না। আল্লাহু আকবার বলেন। বাবা সবাই খোদা মানলে একজন তো মানতেছে না, কয় নাম কি? কয় ইব্রাহিম। ধরে লয়ে আয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সামনে হাজির করা হলো। নমরুদ বলল, কি ইব্রাহিম, কি সমস্যা, আমার উপরে ঈমান কেন তুমি আনতেছ না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কি খেয়াল করেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ, আমার রব তো তিনি, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। অমনি নমরুদ বলল, কলানা হাইওয়া অমিত, আমি তো জীবন দান করি, আমি মৃত্যু দান করি। কিভাবে তুমি জীবন দান করে, কিভাবে মৃত্যু দান করে, একটু দেখাও না। জেলখানা থেকে 2 জন কয়েদি বের করে, একজন জামিনে মুক্তি দিল, আর একজন হত্যা করলো। কয়, দেখো আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। নাউজুবিল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি মুচকি হাসলেন। এটা বুঝে জীবন দেওয়া, জেলখানা থেকে বাইর করে একজনের মুক্তি দেওয়া, আর একজনের হত্যা করে, এটা কখনো জীবন দেওয়া হইতে পারে? ও নমরুদ, আরে কাজ যদি তুমি করে দেখাইতে পারো, তোমার উপর আমি ঈমান আনবো। কয়, কি কাজ বলো বলো। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। বলুন আল্লাহু আকবার। প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য ডোবে। ও নমরুদ, কালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠাইয়া পূর্ব দিকে সূর্যটা ডোবাও। যদি তুমি দেখাইতে পারো তাহলে তোমার উপরে ঈমান আনবো। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদের মুখে আর কোনো জবাব ছিল না।
জবাব একটা দিল নমরুদ, ও ইব্রাহিম, ওই সূর্য ওঠানো এই দৃশ্য তোমার দেখাইতে পারবো না, তুমি ঈমান আনলে না আনলে না আনো সেটা তোমার ব্যাপার, কিন্তু একটা কথা ফুল অ্যান্ড ফাইনাল, যদি আমার উপরে ঈমান না আনো জেলখানার মধ্যে ঢুকাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবো। নমরুদকে ইব্রাহিম জবাব দিল, জেলখানার মধ্যে ঢুকাও, আগুনের মধ্যে নিক্ষেপ করো, শত শতবার যদি আমার আগুনের মধ্যে জ্বালায় দাও, পুড়ায় দাও, সারকার করে দাও, ভস্মীভূত করে দাও, যে ঈমান কলিজার মধ্যে ঢুকেছে সেই ঈমান ইব্রাহিমের ভেতর থেকে বের করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই ঈমান আমাদের কলিজায় আছে না নাই? আছে না নাই? কেন বলতেছে এই কথাটা? দেখেন, সারা বাংলাদেশে হাজার হাজার আলেমদের সাথে যখন যুক্তিতে পারে নাই, তর্কে পারে নাই, পলিটিক্সে পারে নাই, সর্বশেষ হাতিয়ার হচ্ছে মিথ্যা মামলা দিয়ে হুজুরের জেলে ঢোকা। কথা কন না কেন? এরকম হয়েছে কি হয় নাই? আল্লাহ ছাড় দিয়েন, ছেড়ে দেন। আজকে সেই হুজুররা দেশের বাইরে দেশের ভিতরে মাহফিল করতেছে। আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক সম্মানের সাথে গোটা দুনিয়া বিচরণ করতেছে, আর ওই জেলে দেওয়া চামারগুলো দিল্লি গিয়ে বসে রয়েছে। কথা বলেন ঠিক না? সম্মানের মালিক কে? আরো জোরে বলেন কে?